আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকে আমরা চলে আসি ইলাস্ট্রেটরে। আজকে আমি আপনাদেরকে মান্ডালা টেমপ্লেট কিভাবে তৈরি করবেন। জাস্ট মান্ডালা টেমপ্লেটটা, ঠিক আছে? এই টেমপ্লেটটা কিভাবে তৈরি করবেন সেটা আমি ডিটেইলসে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে যে একটা আর্টবোর্ড নিতে হবে। সেটা 1000 বাই 1000 এর। সেটা 1000 বাই 1000 এর আমরা একটা মান্ডালা আ জন্য আর্টবোর্ড নিতে পারি বা ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে পারি। এগুলো 8 জিবি থাকতে পারে, 300 দিতে পারেন যদি আপনি স্টক মার্কেটে দেন। তারপর বাকি যেগুলো আছে ঠিকঠাকভাবে ওইভাবেই থাকবে। আমরা ১ম এ একটা লাইন নেব, একটা লাইন নিয়ে নেব। তারপর আমরা ইফেক্ট ট্রান্সফর্ম থেকে এখানে ট্রান্সফর্মে চলে আসবো। ডিসক্রিট ট্রান্সফর্ম থেকে কপিজ দেব 11, অ্যাঙ্গেল দেব এখানে 15। ঠিক আছে? কপিজ 11 অ্যাঙ্গেল 15 কেন হয়? এটা এক্সপ্লেনেশন অনেকেই জানে না। আ এটা একটু জেনে নিন ভালোভাবে। তাহলে এই যে আমরা এটাকে বলে থাকি যে 11 পয়েন্ট অফ মান্ডালা বলে থাকি। অনেক সময় 10 পয়েন্ট অফ মান্ডালা, 20, 21, 16, 17। সো আমরা জাস্ট একটু দেখে নেই এটাকে কেন 11 পয়েন্ট অফ মান্ডালা বলা হয়। এই ক্যালকুলেশনটা অনেকেই বুঝে না। আমরা যদি এই টোটাল ঘরটাকে ধরি, ঠিক আছে? টোটাল ঘরটাকে আমরা কাউন্ট করতে হবে 360 ডিগ্রিতে। কিরকম? যেমন এখানে 11 কপিস আছে, রাইট? সো এই যে লাইনটা আমরা নিছি, এই লাইন থেকে কিন্তু 11 কপি আছে। এই লাইন থেকে আরো ১১ টা কপি বের হইছে। দ্যাট মিনস এটা সহ কত? 12, ঠিক আছে? এটাকে আবার আপনি যদি মিডল বরাবর ডিভাইড করেন, এটাকে আপনি মিডল বরাবর যদি ডিভাইড করেন, এই মিডল বরাবর ডিভাইড করেন এটাকে আপনি, ঠিক আছে? এই মিডল বরাবর ডিভাইড করলে আপনি উপরে পাবেন ১২ টা, নিচে পাবেন ১২ টা। টোটাল হবে 24, ঠিক আছে? সো আমরা যদি এখন 24 দেখি, 24 ইনটু এখানে আমরা অ্যাঙ্গেল দিছিলাম কত? 15। সো কত হয়েছে? 360 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের মান্ডালা কাজ করবে কত? 360 ডিগ্রিতে কাজ করবে। ধরেন আমরা এই ঘরটা নিয়ে কাজ করলাম। কথার কথা এই ঘরটা 10 ডিগ্রি, কথার কথা। আমরা মান্ডালা কি করি? বেসিক্যালি একটা করে আমরা কাজ করি, একটা পয়েন্টে কাজ করি আর বাকি সবগুলা ঘরে অটোমেটিক নিয়ে নিবে। সেই ডিজাইনটা কি করবে? অটোমেটিক নিয়ে নিবে। সো এই অনুযায়ী আপনি কি করতে পারেন? যদি আমরা এখানে আসি, লাইক এখন যদি আমরা কাজ করি হচ্ছে আগে করছি কত? 11 ডিগ্রি দিছি, রাইট? আমরা যদি আবার আসি এখানে, আগে দিছি কত? 11 দিছি, রাইট? আর এখানে আমরা দিছিলাম 15, তাই না? সো এখন আমাদেরকে এই ২ টার ক্যালকুলেশন এমনভাবে কাউন্ট করতে হবে এই ২ টার, যেন এই ২ টা গুণ করে হয়ে যায় 360 ডিগ্রি। যেকোনোভাবে এখন এটা হতে পারে 17 যদি হয়, ঠিক আছে? 17 যদি হয় তাইলে এখানে কত হবে? তাইলে এটা টোটাল সহটা হচ্ছে 18, ঠিক আছে? 18 ইনটু 20 তাহলে এখানে হবে 20 ডিগ্রি, তাই না? তো 18 দুগুণে 36, 360 ডিগ্রি। বিষয়টা আমি ভাবছি। এখানে যদি আমরা 18 দেই তাইলে এখানে হবে 20 ডিগ্রি। সো ওইভাবে আমাদেরকে বেসিক্যালি কাজ করতে হবে। সো আশা করি পয়েন্টের যে বিষয়টা মানে যে 11 পয়েন্ট বা 18 পয়েন্ট বা 17 পয়েন্ট অফ মান্ডালা এই বিষয়গুলা কিভাবে কাজ করে। তারপরে আমরা আসি এখান থেকে এই যে লাইনটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এখন এটাকে আমরা আনলক করে দেই। এখান থেকে এটাকে আমরা গাইড করে দেই। ঠিক আছে? এটা আমাদের গাইড হিসেবে হেল্প করবে। এটাকে আমরা গাইড করে দিলাম। সো এটার নাম আমরা দিয়ে দেই গাইড এবং এটাকে আমরা লক করে দিতে পারি। তারপর আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে নিলাম। এখন মান্ডালা টেমপ্লেট ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে? এখান থেকে একটা লাইন টুল নিতে হবে। একদম আর্টবোর্ড বরাবর। একদম আর্টবোর্ড বরাবর আমরা একটা লাইন নিয়ে নিলাম। এটাকে আমি হাইড করে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে 1 পেটি এটাকে কপি পেস্ট করে 180 ডিগ্রিতে রাউন্ড করে দিই। ঠিক আছে? 180 ডিগ্রিতে হয়ে গেছে যে লেয়ার 2। এখন এটাকে আমরা ওপেন করতে পারি। দেন আমরা মান্ডালা ক্রিয়েট করার জন্য বেসিক্যালি ফার্স্টে আপনি ব্রাশ নিতে পারেন। তারপর বিভিন্ন সেকেন্ডারি অবজেক্ট আছে, ওই অবজেক্টগুলো চাইলে ইউজ করতে পারেন বা মান্ডালার যে প্যাটার্নগুলো আছে, ওই প্যাটার্নগুলো চাইলে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। কোনো প্রবলেম হবে না। সো আমরা এখানে চলে আসি। এই যে ১ম ঘর, আমরা কাজ করব যে এই ঘরটাতে। ঠিক আছে? এই ঘরটাতে কাজ করব আর বাকি ঘরগুলাতে অটোমেটিক আমাদের অবজেক্টগুলো নিয়ে নিবে। সো আমরা এই ঘরটাতে মনে করেন এইরকম একটা অবজেক্ট নিয়ে নিলাম। ঠিক আছে? এই ঘরটাতে। তারপরে আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে দেখেন লেয়ারের পাশে ক্লিক টু টার্গেটেড, ঠিক আছে? টার্গেট যে পয়েন্ট আছে এই পয়েন্টটাকে আমরা কি করব? ক্লিক করব। সবগুলাকে ক্লিক করতে হবে, এখানে লাল দাগ আসবে।
তারপর ইফেক্ট, ডিস্টোর্ট, ট্রান্সফর্ম থেকে আবার ট্রান্সফর্মে আসবো। এখানে আমরা কপিস দেব 1, রিফ্লেক্ট দেব x। দ্যাট মিনস এটার বিপরীতে কি হবে, একটা কপি হবে। Yes. এটাতে সিলেকশন থাকা অবস্থায় আবার ইফেক্ট, ট্রান্সফর্ম থেকে আসবো। তারপর এখানে আমরা এখন দেব 11। এখানে কপিস থাকবে ঠিকই 11, আর এখানে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে যাবে ওই যে আগে ছিলাম 15 ডিগ্রি, তার দ্বিগুণ হয়ে যাবে। এটা কত হবে, 30 ডিগ্রি হবে। বুঝতে পারছি? সো এটাকে আমরা ওকে দিয়ে দিলাম। এটা সবসময় কি হবে, দ্বিগুণ হবে। তারপর আমরা একটা রেক্টেঙ্গেল নেব। রেক্টেঙ্গেল আমরা এই কর্নার থেকে নিলাম, একদম সেন্টার বরাবর নেওয়া ট্রাই করবেন। ঠিক আছে, সেন্টার হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কন্ট্রোল ওয়াই দিতে পারি। কন্ট্রোল ওয়াই দেওয়ার পরে যে দেখেন আউটলাইন মোড আসছে, দেখে একদম সেন্টার ওয়াইজ হয়েছে কিনা। একদম সেন্টার ওয়াইজ হয়েছে। ওকে, দেন আমরা কি করতে পারি, পেন টুল থেকে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ঠিক আছে, ডিলিট করে দিলে যে আমাদের এরকম একটা রেক্টেঙ্গেল আমরা পেয়ে গেছি। হ্যাঁ, দেন আমরা কি করতে পারি, আমরা যেহেতু এই ঘর নিয়ে কাজ করব জাস্ট, ঠিক আছে, এই ঘরটা নিয়ে কাজ করব। সো আমরা এই পয়েন্টটাকে আমরা এতটুকুতে নিয়ে আসি, এই যে এই ঘর অব্দি নিয়ে আসলাম। কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে, এটা বেসিক্যালি ছিল এতটুকু, আমরা কি করলাম, এই ঘর অব্দি নিয়ে আসছি। দেন কন্ট্রোল ওয়াই, এখন কাজ হয়ে গেছে। তারপর সবগুলো অবজেক্ট সিলেকশন করবেন, সিলেকশন করে এখান থেকে মেক রিলিজ ক্লিপিং মার্কস, এই যে আমাদের হয়ে গেছে। এখন চাইলে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন, আবার এটাকে চাইলে আপনি রাখতেও পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করতেছে। সো এই যে আমাদের হয়ে গেছে, এখন মান্ডালা টেমপ্লেট হয়ে গেছে। এখন আপনি দেখেন জাস্ট এই এই ঘরে আপনি যা প্লেস করবেন, বাকি সবগুলা ঘরে কি হবে, অটোমেটিক নিয়ে নিবে। এই যে দেখেন এইখান থেকে যা আপনি ক্রিয়েট করতেছেন এই ঘরে, এই যে দেখেন এই ঘরে আবার এই ঘরে কাজ করলে কিন্তু হবে না, বিকজ অফ এই ঘরটাকে আমরা কি করি নাই, মার্কস করি নাই। বুঝা গেছে? আমার কাছে মনে হয় নাকি খুব সহজ এটা করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। তারপর মান্ডালা এখান থেকে আপনি যা খুশি ইচ্ছা তাই নেন, ইলিপস নেন, যা খুশি ইচ্ছা তাই নিয়ে কাজ করতে পারেন। আমি মান্ডালা ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট আমি এখান থেকে আপনাদের জন্য এই যে জাস্ট টেমপ্লেটটা কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়টা আমি দেখা দিলাম। এখন আপনি ওই করে ইচ্ছা মতো কাজ করতেই পারেন। তারপর পেন টুল দিয়ে চাইলে এখান থেকে কাজ করতে পারেন খুব সহজে। ঠিক আছে, পেন টুল দিয়েও খুব সহজে, এই যে দেখেন হয়ে গেছে। জাস্ট এই ঘরে কাজ করবেন, বাকি সবগুলা ঘরে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো আশা করি খুব সহজে মান্ডালা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরি থেকে আমরা এখানে অনেকগুলা ব্রাশ আছে, আমরা চাইলে ব্রাশগুলা ইউজ করতে পারি। এগুলাকে বলা হয় সেকেন্ডারি এলিমেন্টস। ঠিক আছে, এখান থেকে আপনারা যে ডেকোরেটিভের যে ব্রাশগুলো আছে এগুলো চাইলে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তারপর আপনি চাইলে নিজে থেকে ব্রাশ ক্রিয়েট করতে পারবেন, নিজে থেকে ব্রাশ ক্রিয়েট করে এখানে ইউজ করা যাবে, কোনো ফ্যাক্ট হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্র্যাকটিস করবেন, দোয়া করবেন যেন বেশি বেশি ভিডিও দিতে পারি ইনশাল্লাহ।